নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম, নম পার্বতী পাতে, হর হর মহাদেব। শুভ গুরু পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। দর্শক বন্ধু সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত, আধ্যাত্মিক এবং জ্যোতিষভিত্তিক চ্যানেল। তো আজ গুরু পূর্ণিমার দিন, গুরুকে প্রণাম জানিয়ে আমার গুরু ঈশ্বর আনন্দগিরি মহারাজজি। তো আমাদের যে আলোচনার বিষয়বস্তু যেটা শুরু হয়েছে সেটা প্রিয়ঙ্গুলি কাশামাং রূপেণং পথিতং বুধং সৌমং সর্বগুণ পেতং তং বোধ প্রণাম মহং। তো বুধ গ্রহের, এটা হচ্ছে বুধ গ্রহের মন্ত্র নবগ্রহ স্তোত্রতে। তো সেই বুধ গ্রহ এতদিন কম্বিনেশন যোগ যেগুলো ছিল, বুধ চন্দ্র, বুধ রবি, বুধ বৃহস্পতি, বুধ শুক্র, তারপরে আজকে থেকে হবে বুধ লগ্ন থেকে দ্বাদশ ঘরে একাকী কী ফল দেয়। প্রথমে আমাদের যেটা জানতে হবে যে বুধ একা থাকলে তার ফল প্রদত্ত অনেকটা কমে যায়, সে তার নিজের মতো নেচার প্লে করে। এবং সে যদি রবি বা শুক্রের সাথে থাকে তাহলে তার মতো ফল দেবে। সে যদি বৃহস্পতি বা রাহুর সাথে থাকে তার মতো ফল দেবে। তার কারণ বুধ গ্রহ একা চলতে ভালোবাসে না। ম্যাক্সিমাম আপনারা দেখবেন জন্মছকে যে বুধ রবির সঙ্গেই থাকে এবং সেখানেই বুধ গ্রহ কম্বাস্ট হয়ে যায় বা দগ্ধ হয়ে যায় এবং তার ফল প্রদান করতে পারে না। তো বুধ গ্রহের যে বিভিন্ন যে তার যে নেচারটা কি, মার্কারি মানে পারদ, হু করে উঠে যায় আবার হু করে নেমে যায়। কখন ওঠে? যখন কারোর টাচ পায়, মানে আপনার শরীরে আপনার যখন জ্বর হবে বা আপনার যখন টেম্পারেচার মাপতে হবে, তখন আপনাকে দেখতে হবে যে আপনার টেম্পারেচার কত আছে। তখন আপনি থার্মোমিটার ইউজ করবেন। সেই থার্মোমিটারে যে পারাটা থাকে ওটাই মার্কারি। তো বুধ হচ্ছে এই রকম যে খুব কুইক মুভমেন্ট করে, খুব কুইক ফ্ল্যাকচুয়েট করে, সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি বদলায়, খুব শর্ট টাইম কাজ করতে ভালোবাসে, অতিরিক্ত পরিশ্রম না করে বুদ্ধি দিয়ে কাজ করতে ভালোবাসে, বুদ্ধি দিয়ে রোজগার করতেও ভালোবাসে। তো এবার এই বুধের যে তিনটে নক্ষত্র অশ্লেষা, রেবতী এবং জ্যেষ্ঠা, তিনটে নক্ষত্র একটা মীন রাশিতে আছে, একটা ধনু রাশিতে আছে, একটা আপনার কর্কট রাশিতে আছে। তো এই তিনটে রাশির মধ্যে এবার দেখতে হবে যে আপনার বুধ গ্রহ আপনার জন্মছকে কত ডিগ্রিতে আছে। খুব কম ছকে দেখবেন বুধ গ্রহ একাকী পাওয়া যায়। যদি আপনি 100টা জন্মছক বিচার করেন কোনো অ্যাস্ট্রোলজার বা আপনাদের যারা জন্মছক আছে, দেখবেন বুধ ম্যাক্সিমাম রবির আগে থাকে। আগের ঘরে রবি থাকে, ঠিক তার পরের ঘরে যদি বৃশ্চিকে বুধ থাকে তাহলে তুলা রাশিতে রবি থাকবে, শুক্র থাকবে কন্যা রাশিতে। ঠিক এই রকমভাবে আমাদের জন্মছকে আমরা বুধ গ্রহকে পেয়ে থাকি। তো বুধ গ্রহের নেচার হচ্ছে যে সম্পূর্ণ কমিউনিকেশন, বেসিক স্কিল, মানে তাড়াতাড়ি বুদ্ধি এবং প্রচণ্ড উপস্থিত বুদ্ধি এবং চতুর, এবং কোথায় কি বলতে হবে, কোন ভাষা কোন বাণী প্রয়োগ করলে তার পক্ষে ভালো হবে যাদের এই বুধ গ্রহ ভালো আছে। তা আজকে প্রথম যে টপিক সেটা হচ্ছে লগ্নে বুধ, মানে আপনার থট প্রসেস, আপনার শরীর। আমরা লগ্ন দিয়ে ওভারঅলটা বিচার করি, আর চন্দ্র রাশি থেকে আমরা গোচরটা বিচার করি বা আপনার মনের মানে চন্দ্র হচ্ছে আপনার মন, সেই মনের যে ভাব সেইটা বিচার করায়। তো প্রথম ঘরের যে ঊর্জা আমরা কালপুরুষ চক্রে পাই সেটা মেষ রাশি মঙ্গলকে পাই এবং রবির ঊর্জাটা পাই। তাহলে এই গ্রহের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রবির ঊর্জা আছে। রবির ঊর্জা থাকার জন্য আমরা লগ্নে বুধ গ্রহকে পরশ পাথর বলি। পরশ পাথর কি না, অন্য কাউকে ছুলে সোনা হয়ে যায় কিন্তু নিজের জন্য ভালো নয়। তাহলে বুধ গ্রহ লগ্নে যদি থাকে অন্যের জন্য প্রসপারিটি নেচার দেবে বা অন্যের জন্য খুব ভালো নেচার দেবে, ভালো ফল দেবে, কিন্তু নিজের জন্য অতটা ভালো ফল নাও দিতে পারে যদি বুধ গ্রহ আপনার ভালো না থাকে, পীড়িত না থাকে। বুধ গ্রহের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে। সিংহ যেমন জঙ্গলের মধ্যে দেখবেন যে রাজা, যে সিংহ, সে যখন জঙ্গলে রাজত্ব করে আরও 5 থেকে 7টা সিংহকে নিয়ে সে বসে থাকে। তো বুধ গ্রহের মধ্যে এই লিডারশিপ কোয়ালিটিটা আছে। তারপরে দেখবেন মার্কেটে কোনো যারা সেলসম্যান, তাদের যে লিডার, তারা যে লিডারশিপ কোয়ালিটি নিয়ে তারা মার্কেটিং করছে, তারা কিন্তু তাদের জুনিয়রদের কিন্তু রেগুলার মার্কেটিংয়ে যাওয়ার আগে বা মার্কেটিং থেকে ফিরে আসার পরে তাদের কিন্তু একটা ক্লাস তারা নেয় যে আজকে কী সেল হলো কী না হলো। তাহলে এই যে রাজত্ব করা, বুধ গ্রহের মধ্যে এই লিডারশিপ কোয়ালিটিটা পাওয়া যায় যাদের লগ্নে বুধ আছে। এবার বলি কোন কোন যে ঘরে লগ্ন যদি বুধ থাকে তাহলে আপনারা ভালো ফল পাবেন।
মেষ রাশি যদি ঘরে আপনার বুধ থাকে তাহলে ভালো ফল পাবেন। বিষবে যদি বিষ রাশিতে বা বিষ লগ্নে যদি বুধ থাকে তাহলে ভালো ফল পাওয়া যাবে, যদি এটা কারোর লগ্ন হয়। কারোর যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয় তাহলে সেই ঘরে যদি বুধ থাকে তাহলে ভালো ফল পাওয়া যায়। সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে বুধ ভালো ফল দেয়। কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে বুধ ভালো ফল দেয়। তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে বুধ ভালো ফল দেয়। ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে ভালো ফল দেয়। মকর এবং কুম্ভ এই বাকি দুটো রাশিতে বুধ যদি লগ্নে থাকে একাকী তাহলে কিন্তু ভালো ফল দেবে। তার সাথে যদি অন্য কোনো গ্রহ থাকে তাহলে সে ফলের সাথে আমার এই প্রেডিকশনের কোনো মিল হবে না। তাহলে লগ্নে যখন বুধ থাকে তখন তার মধ্যে একটা ডুয়েল ক্যারেক্টার থাকে। সে কিন্তু যার সাথে যেরকম দরকার, যার সাথে তরোয়াল নিয়ে কথা বলা দরকার তার সাথে তরোয়াল নিয়ে কথা বলবে, যার সাথে পেন নিয়ে কথা বলা দরকার তার সাথে পেন নিয়ে কথা বলবে। এই পেন প্রসঙ্গে তাহলে একটা কথা বলি, এই যাদের লগ্নে বুধ আছে তাদের মধ্যে পেনের ক্ষমতাটা প্রচণ্ড বেশি। তারা যে কোনো রাইটিং স্কিলে লেখক, সেটা গান লেখক হতে পারে, কবিতা লেখক হতে পারে, জার্নালিজম মানে যারা পেপারে লেখে তারা হতে পারে, স্ক্রিপ্ট রাইটার মানে একটা বই হচ্ছে সেই বইয়ের যে স্ক্রিপ্ট যিনি লেখেন সেই স্ক্রিপ্ট রাইটারও কিন্তু লগ্নে বুধের জাতক হতে পারে। এবার দেখতে হবে যে এই কটা লগ্নের মধ্যে যদি আপনার বুধ পড়ে তাহলে আপনার বুধ ভালো হবে। এছাড়া আপনার অন্য কোনো লগ্নে যদি থাকে তাহলে আপনার লগ্ন অধিপতি সে কি অবস্থায় আছে দেখতে হবে, আর আপনার নক্ষত্র অধিপতি কী আছে। যদি বুধের নিজের নক্ষত্র হয়, যদি কন্যা কারোর লগ্ন পড়ে আর যদি মিথুন কারোর লগ্ন পড়ে, বৃষ আর তুলা এই ঘরগুলোতে বুধ কিন্তু একা ভালো ফল দেয়। কিন্তু আমরা একা বুধকে সব ঘরে সব ছকে কমনভাবে পাই না, নয় রবির সাথে থাকে, নয় শুক্রের সাথে থাকে, কোনো না কোনো গ্রহের সঙ্গে থাকে। কিন্তু একা থাকলে বুধ গ্রহ কিন্তু মঙ্গলের বৃশ্চিকের ঘরে কিন্তু বুধ কিন্তু নিচস্থ হয়ে যায়, কর্কটে বুধ নিচস্থ হয়ে যায়। কিন্তু কর্কটেই দেখুন বুধের একটি নক্ষত্র অশ্লেষা নক্ষত্র। ইয়ং এজে এরা কিন্তু প্রচণ্ড পরিমাণ সফলতা অর্জন করে। প্রথমে আসি এদের যে প্রাইমারি স্ট্যান্ডার্ড মানে জাতক জাতিকার যে প্রথম জীবন, পড়াশোনার জীবন মানে স্কুল লাইফ বা স্কুল ফাইনালের লাইফ, এই জগতে এরা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী হয় এবং প্রচণ্ড ওবিডিয়েন্ট হয়। এই বুধের জাতকরা কিন্তু যদি ভালো বুধ থাকে, আপনার ছেলে বা মেয়ে, বুধ হচ্ছে নপুংসক কারক গ্রহ, কিন্তু ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রে বলছি, বুধ কিন্তু যদি আপনি আপনার জন্মছকে আপনার সন্তানের মধ্যে যদি দেখেন যে বুধ একা কোথাও বসে আছে, সেটা লগ্নে হোক, দ্বিতীয় হোক, ষষ্ঠ হোক, যে কেন, সেই ছেলে কিন্তু ভীষণ ওবিডিয়েন্ট হবে, সরলতা থাকবে, ইনোসেন্ট থাকবে, বাবা মায়ের মুখের ওপর কথা বলবে না। কেন? তার মধ্যে বুধের কোয়ালিটি আছে। সে জানে যে আমাকে বাবার থেকেও সাপোর্ট পেতে হবে, আমাকে মায়ের থেকেও সাপোর্ট পেতে হবে, এবং এরা নিজেদের পড়াশোনাটা খুব ভালো করে। লগ্নে বুধ থাকলে এদের মধ্যে একটু অ্যাঙ্কারিং করার প্রবণতা থাকে, ভালো গান করার প্রবণতা থাকে। বুধ যদি কারো লগ্নে থাকে তার গলা দিয়ে কিন্তু ভালো সুর বেরোয়, সে ভালো সুরকার হতে পারে এই বুধ যদি কারো লগ্নে থাকে। আমি বললাম না যে পেনের দক্ষতা আছে, সুরকারও যে হবে তাকেও কিন্তু সুর নিয়ে চর্চা করতে হবে, তবেই সে ভালো কিন্তু সুরকার হতে পারবে। এই বুধের জাতকরা যখন মিডিল এজে যায়, মানে যখন কর্মের জগতে স্ট্রাগল লাইফে যাচ্ছে 18 থেকে 30, এরা কিন্তু প্রচণ্ড পরিমাণ হার্ড ওয়ার্ক করে। আমরা এদেরকে গভর্নমেন্ট জবেও পেয়ে থাকি, আমরা এদেরকে সেলসম্যান জবেও পেয়ে থাকি, আমরা কোনো কোম্পানির সিও পদে এদেরকে পেয়ে থাকি যদি লগ্নে বুধ থাকে, আমরা কোনো কোম্পানির ডাইরেক্টর পদে এদেরকে পেয়ে থাকি, আমরা এদেরকে এক্সিকিউটিভ লেভেলের কোনো পদে পেয়ে থাকি। কারণ লগ্নে বুধকে মনে করতে হবে যে যুবরাজ, এবং বুধের সাথে শনি শুক্র এদের কিন্তু ভীষণ মিত্রতা, এবং রবির সাথেও কিন্তু বুধের সমমিত্রতা। কিন্তু বুধ অন্য গ্রহের সঙ্গে থাকলে যে ফলটা দেয়, একা কিন্তু বুধ কিন্তু অন্য রকম চিন্তাভাবনা, তার চিন্তাশক্তি কিন্তু সম্পূর্ণ পাল্টে যায়। আর যেহেতু লগ্ন হচ্ছে আপনার থট প্রসেস, মানে আমার লগ্ন হচ্ছে আমার চিন্তা শক্তি, আমার শরীর, আমার বাক শক্তি, আমার মুখমণ্ডল, যাদের লগ্ন বুধ হয় তাদেরকে দেখতে ভীষণ সুন্দর হয়। সেই সমস্ত জাতক বা জাতিকাকে দেখতে সুন্দর হয়। এদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ কোয়ালিটি থাকে, এদের মধ্যে একটা ইনোসেন্ট থাকে, এদের মধ্যে একটা বাচ্চা সুলভ ভাব থাকে, যার ফলে এদের ডুয়েল ক্যারেক্টার বলা। এদেরকে কেউ যদি বোকা মনে করে তাহলে বলবো যে বোকা মনে করছে সেই লোকই কিন্তু বোকা, কারণ এদের মধ্যে প্রচণ্ড একটা চাপা বুদ্ধি থাকে, সেই বুদ্ধিটা এরা প্রয়োজনের ক্ষেত্রে ইউজ করবে। আপনাকে বলে দিতে হবে না এদেরকে যে
কোন কাজ কী সময় করতে হবে। কিন্তু ঘরের ক্ষেত্রে যদি এরা ঘরে থাকে, বাড়িতে থাকে, তাদেরকে কোনো কাজ কিন্তু আপনাকে বলে বলে করাতে হবে। আপনি দেখবেন আপনার ছেলে বা মেয়ে যদি লগ্নে কারোর বুধ থাকে, তাদেরকে বাইরের কোনো কাজ, বন্ধুবান্ধব কার সাথে করতে হবে, কী করতে হবে, প্রেম কার সাথে করতে হবে, সম্পর্ক কার সাথে রাখতে হবে, কার সাথে কাট আপ করতে হবে, সেটা কিন্তু বলতে হবে না। কিন্তু ঘরে থাকলে তাকে যে কোনো কাজ বলে করতে হবে। এটা কর তোরে, কিরে এটা করেছিস তো, হ্যাঁ করে দিচ্ছি করে দিচ্ছি। মানে এই যে একটা থট প্রসেস, মানে চিন্তা শক্তির অভাব, অতটা ডিপলি থিঙ্কিং এরা কিন্তু নিজেদের পরিবার পরিকল্পনা নিয়ে অতটা করতে পারে না, যতটা এরা বাইরের জগতের সঙ্গে নিজেকে একাগ্রতা করে ফেলতে পারে। প্রেমের ভাগ্য এদের ভীষণ ভালো হয়, কারণ এদের লগ্নের 7 দৃষ্টিটা অবশ্যই কিন্তু সপ্তমভাবে পড়ে, একটাই দৃষ্টি। তার মানে পার্টনারের ক্ষেত্রে এরা প্রচণ্ড কিন্তু স্ট্রিক্ট হয়। কীরকম স্ট্রিক্ট হয়, এরা কিন্তু পার্টনারের থেকে রেসপেক্ট এবং কেয়ারিং দুটোই কিন্তু পছন্দ করে। তার পার্টনার, সে যদি মেয়ে হয়, তার লগ্নে যদি বুধ থাকে, তাহলে তার যে মানে যে পাউস হবে, সে যদি মনে করে যে না এ খুব সরল সাদা, একে আমি বুঝিয়ে বাজিয়ে কাজ করিয়ে নিতে পারবো, তাহলে কিন্তু আপনি মশাই ভুল করবে। আর এটা যদি কোনো ছেলের লগ্নে বুধ থাকে, তারও 7th হাউস, তার ওয়াইফ যদি মনে করে যে আমার বর খুব সরল সাদা বোকা, না, আলটিমেট এদের মধ্যে সব কিছু গুণ থাকে। বলাই বারবার বলা হচ্ছে যে সর্বগুণ সম্পন্ন তং বুধ প্রণাম্য। বুধের মধ্যে সর্বগুণ আমাদের লক্ষ্য করা যায়। তার কারণ হচ্ছে বুধের মধ্যে যে কোয়ালিটিটা থাকে, সেটা হচ্ছে বুধের মধ্যে কিন্তু প্রচণ্ড হাই সেন্সিটিভ একটা থিঙ্কিং কোয়ালিটি থাকে, যেটা অন্যান্য গ্রহর মধ্যে থাকে না। এরা খুব উচ্চ লেভেলে চিন্তা করতে পারে, এরা খুব উচ্চ লেভেলে চিন্তা করতে পারে, চিন্তাশীল ব্যক্তি। আমি বারবার বলছি, এরা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে না, শর্ট টাইম কাজ করে, কিন্তু মানি কিন্তু প্রচণ্ড ইনকাম করতে পারে। এদের ধনভাগ্য প্রচণ্ড ভালো হয় যদি কারো তুলা রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি আর সিংহ রাশি, এই 5টা ঘরে, মানে বৃষ, মিথুন, সিংহ, কন্যা আর হচ্ছে তুলা, এই 5টা ঘর যদি কারোর লগ্নে বুধ থাকে, তাদেরকে আপনাকে ফিরে তাকাতে হবে না। তাদের যদি কোনো রকম অন্য কোনো, আর একটা কথা বলি যে এই যে আমি 5টা ঘরের কথা বললাম, এই ঘর বাদ দিয়ে অন্য কোনো কনজাংশন যদি তাদের ছকে থাকে, সেটা আলাদা কথা। যদি সাপির যোগ থাকে, যদি গ্রহণ যোগ থাকে, যদি চন্দ্র ড্যামেজ থাকে, তাহলে কিন্তু রেজাল্ট সম্পূর্ণ ভিন্ন হবে। কিন্তু বুধের পাওয়ারটা দেখতে হবে। ডিগ্রি ওয়াইজ বুধ যদি 8 থেকে 19 ডিগ্রির মধ্যে থাকে, বা 7 থেকে 18 ডিগ্রির মধ্যে থাকে, বা 20 ডিগ্রির মধ্যে থাকে, 7-এর নিচে থাকলে একটু ডিস্টার্ব হয়, কারণ বুধ হচ্ছে ভীষণ সফট একটা কোয়ালিটি গ্রহ, এবং তার একটু ডিগ্রিটা বেশি দরকার আছে। কেননা 7-এর নিচে হলে খুব কমজোরি হয়, কারণ গ্রহের আসে, সামনে রবি আছে, পেছনে শুক্র আছে, সব রকম গ্রহ আছে, রাহু আছে সেই ঘরে, ছকে কেতু আছে, সব কিছুই আছে। তো সুতরাং 22 ডিগ্রির পর থেকে আবার বুধ কিন্তু খুব ম্যাচুরিটি গ্রহ হয়ে যায়। বুধ কিন্তু 27 ডিগ্রিতেও ভালো ফল দেয়, বুধ কিন্তু 28 ডিগ্রিতেও ভালো ফল দেয়, যদি সে দগ্ধ না হয়, যদি সে কম্বাস্ট না হয়, যদি সে বকরি না হয়। আর বকরি হলে এই বুধ গ্রহ কিন্তু লগ্নে যদি থাকে, তাহলে দ্বাদশের ফলটাও দেবে। তাহলে দ্বাদশের ফল দিলে বুধ কিন্তু দ্বাদশে নিচস্থ হয়ে যায়। যদি এটা মীন রাশির ঘরে কারো লগ্ন পড়ে, সেখানে যদি বুধ থাকে, তাহলে সব থেকে নিচস্থ বুধ হয়ে যায় মীন রাশিতে। মীনে যাদের বুধ আছে, তাদের কিন্তু মীনেই কিন্তু বুধের একটি নক্ষত্র আছে, রেবতী নক্ষত্র, এবং সেটি হচ্ছে কালপুরুষ চক্রের 27 নম্বর নক্ষত্র, শেষ নক্ষত্র, যেখানে আমাদের মৃত্যুর একটা জায়গা, এবং প্রথম নক্ষত্র হচ্ছে আমাদের অশ্বিনী নক্ষত্র। লগ্নে বুধের জাতকরা সবুজ রং এদের পক্ষে খুবই ভালো। তবে এদের বোনেদের সাথে, যদি ভাই বোন থাকে, বোনেদের সাথে সম্পর্ক কিন্তু খুব ভালো থাকে না, পিসিদের সাথে সম্পর্ক কিন্তু ভীষণ ভালো থাকে না। বন্ধুভাগ্য এদের ভালো হয়, কিন্তু বন্ধুত্বের মধ্যে এরা কিন্তু যদি বেশি বিশ্বাস করে, তাহলে কিন্তু সেখান থেকে তার ফল কিন্তু খারাপ পেতে পারে, সেখান থেকে তাদের রেজাল্ট 0 আসতে পারে। ওই জন্য লগ্নে যাদের বুধ আছে, বন্ধুত্ব করার আগে তারা একটু ভেবেচিন্তে বন্ধুত্ব করলে আমার মনে হয় ভালো হবে। কেন, এরা সাধারণত খুব ইনোসেন্ট হয়, বুদ্ধিমান যদিও হয়, আমার বুদ্ধি আছে, আমি সরল, আমি অনেস্ট। বুধ কিন্তু অনেস্টির কারক গ্রহ, কেন বুধ হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ, নপুংসক কারক গ্রহ হতে পারে, স্ত্রী না পুরুষ সেটা আলাদা কথা, কিন্তু তার মধ্যে বৃহস্পতির গুণের কোয়ালিটি আছে, তার মধ্যে কিন্তু চন্দ্রের বৈভবতা আছে, তার মধ্যে চন্দ্রের বৈভবতা আছে, তার মধ্যে বৃহস্পতির বৈভবতা আছে।
তাহলে দুটো গ্রহ বৃহস্পতি এবং চন্দ্র দুজনের ঊর্জাই কিন্তু বুধের মধ্যে আছে, তাই বুধকে হেলাফেলা করলে চলবে না। জন্মছকে বুধ খারাপ থাকলে মানুষ এগোতে পারে না। তার কারণ পয়সার থেকে সবার আগে দরকার বুদ্ধি, সবার আগে দরকার আপনার ব্রেন, যে আপনি কি ব্রেনটা খাটিয়ে কিভাবে রোজগার করছেন, কোন সেক্টরে আপনি যাবেন, আপনি হায়ার সেকেন্ডারি পর কোন সেক্টরে গিয়ে আপনি টাকা রোজগার করবেন, সেইটা কিন্তু দেখবে আপনার লগ্নে বুধ। কারণ আপনি যখন স্কুল ফাইনাল দেবেন বা হায়ার সেকেন্ডারি সিবিএসসি বা আইসিএসসি বোর্ড বা বেঙ্গল বোর্ডে পরীক্ষা যখন দেবেন, তখন আপনাকে একটা কিন্তু জায়গা ঠিক করতে হবে যে আপনি কোন সেকশন নিয়ে পড়াশোনা করবেন। বুধ যদি ভালো থাকে আপনি কমার্স নিয়ে যেতে পারেন, অ্যাকাউন্টেন্সি নিয়ে যেতে পারেন, ল নিয়ে যেতে পারেন, বা মার্কেটিং এমবিএ নিয়ে যেতে পারেন, বিসিএ নিয়ে যেতে পারেন, বিবিএ নিয়ে পড়াশোনা করতে পারেন। সাধারণত লগ্নে বুধ একটু মধ্য বয়সে দু একটা রোগের সমস্যা দেখা দেয়, বিশেষ করে যদি কেতু খারাপ থাকে বা রাহু খারাপ থাকে, তাহলে স্কিনের রোগ এবং স্কিনের রোগের সাথে একটুখানি নার্ভের সমস্যা থাকতে পারে। নার্ভ মানে সেটা ইন্টারনাল নার্ভ হতে পারে, একটু ধৈর্য মানে পেশেন্স হয়তো হারিয়ে ফেলতে পারে, ধৈর্যটা কম হতে পারে, হঠাৎ করে কোনো মন্তব্য করে দিতে পারে। যদি বুধ একটু খারাপ গ্রহ থাকে তাহলে তাদের মধ্যে যে রোগগুলো দেখা যায়, একটু স্পিচিং প্রবলেম হতে পারে। স্পিচিং প্রবলেম বলতে তারা কথা একটু দেরিতে বলবে, বা কথা বলবে, কথাটা ঠিক গুছিয়ে বলতে পারবে না, আপনি বুঝে গেলেন যে ও আমাকে এটাই বলতে চেয়েছে। তো সুতরাং নার্ভের একটা প্রবলেম থাকে, কেন বুধ হচ্ছে আমাদের নার্ভের কারক গ্রহ। তা বলে নার্ভ খারাপ হবে এরকম কোনো ব্যাপার নেই, নার্ভ খারাপ থাকার জন্য অনেক রকম আরও গ্রহের দরকার পড়ে, কিন্তু বুধ হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভ সিস্টেমের কারক গ্রহ। এবং আর একটা কথা বলি, যদি বুধ খুব শুভ বুধ হয় তাহলে খুব চরিত্রবান হয় এরা, চরিত্রবান বা চরিত্রবতী যদি বুধ খুব শুভ হয়, কেন নপুংসক কারক গ্রহ বলা হয়েছে। বুধ যদি খুব শুভ হয় তাহলে কিন্তু এরা ভীষণ চরিত্রবান হয়। বড় বড় স্কিনের ডাক্তার, নিউরো সার্জারির ডাক্তার আমরা বুধ থেকে পেতে পারি। তো বুধের মধ্যে যে বললাম যে মঙ্গলেরও একটা কোয়ালিটি আছে, তার মানে এরা অস্ত্রোপচারও করতে পারে। কী অস্ত্রোপচার করবে? ছোট ছোট নার্ভের অস্ত্রোপচার। বেনে যে আমাদের ড্যামেজ হয় বা যে বেন হ্যামারেজ হয়, তারপর যে রক্তপাত জমে থাকে, রক্ত যে ক্লট করে থাকে, সেই ক্লটিং করার পর যখন সেই অস্ত্রোপচার করায়, সেই নিউরো সায়েন্সের যে অস্ত্রোপচার, সেটা কিন্তু বুধ করে। বুধ ভালো থাকলে জীবনে অল্প বয়সে এই লগ্নে বুধ কিন্তু প্রচণ্ড সফল হতে পারে, সাকসেসের জায়গা থাকতে পারে, এদের জীবনে বিলাসবহুল জীবন হতে পারে। এই লগ্ন বুধের জাতকরা ভীষণ ঘুরতে ভালোবাসে, গান শুনতে ভালোবাসে, স্ট্রিট ফুড খেতে ভালোবাসে, বন্ধুত্ব করতে ভালোবাসে। এবং এদেরকে আপনি যদি বলেন যে লগ্নে বুধের জাতকের সাথে আপনি সম্পর্ক রাখবেন না, এরা কিন্তু আপনাকে কিছু বলবে না। কিন্তু আপনি যখন কোনো বিপদে পড়বেন, যেদিনই আপনি বলে গেলেন আমি এদের সাথে সম্পর্ক রাখবো না, তার 10 দিন বা 15 দিন পর বা 1 মাস পর আপনার কোনো বিপদ হলে আপনি যদি একটা ফোন ঘুরিয়ে দেন, চলে যাবে আপনার পাশে। বুধ কিন্তু ভীষণ সাহায্যকারী একটি গ্রহ। আমাদের জন্মছকে বুধ যে জায়গায় বসে আছে, যে ঘরে বসে আছে, সেই ঘরকে প্রচণ্ড সাহায্য করছে। অন্যান্য গ্রহ যে রেজাল্ট দেয় সেটার কথা আলাদা, বুধ কিন্তু সেই ঘরকে বা সেই ছককে অনেকভাবে সাহায্য করছে। কারণ লগ্নে থাকলে আপনার 7th হাউসকেও কিন্তু সে পারমিট করে, সে 7th হাউসকেও কিন্তু সে দৃষ্টি দিয়ে দেখে। তার কারণ 7th হাউসটা হচ্ছে তার পার্টনারশিপের ঘর, বিজনেসের ঘর। এবার 7th হাউস আপনার যার সঙ্গে আপনার সম্পর্ক হবে তারও নিশ্চয়ই 7th হাউস আছে। তো এইখানে দেখতে হবে যে লগ্নে বুধ থাকলে রবি আর মঙ্গলের অবস্থান কোথায় আছে। মঙ্গল যেন ভালো থাকতে হবে। মঙ্গল যদি কোনো কারণে একটু ডিস্টার্ব হয়, এরা একটু ভীতু হয়। যদি লগ্নে বুধ থাকে, মঙ্গল যদি কোনো কারণে মাঙ্গলিক হয়, বা মঙ্গল যদি রবিযুক্ত থাকে বা রাহুযুক্ত থাকে বা কেতুযুক্ত থাকে, একটু ভীতু হয়, সবার সাথে মিশতে ভয় পায়, সামান্য একটা ধূপকাঠি বা দেশলাই জ্বালাতে, মোমবাতি জ্বালাতে একটু ভয় পায়। এটাও কিন্তু নার্ভের রোগ, মানে তার নার্ভ ফেল করে, সে ভয় পায়। বিদ্যুৎ চমকালো, খুব বড় বাজ পড়লো, এরা কিন্তু চমকে ওঠে। এই যাদের কিন্তু লগ্নে বুধ আছে, যদি মঙ্গল উইক থাকে, যদি রাহু দুর্বল থাকে, রাহু যদি উইক থাকে, তাহলে কিন্তু এদের মধ্যে সেই যে কোয়ালিটিটা, সেই যে রাহু বুধের যে মানে জড়াবুদ্ধি যোগটা, এটা কিন্তু বেশি মাত্রায় প্রবলেম করে দেয়। যদি বুধের ওপর রাহুর 3টে এক্সপেক্টের মধ্যে কোনো একটি এক্সপেক্ট যদি থাকে, তাহলে লগ্নে বুধের জাতকদের ক্ষেত্রে আমার মনে হয় আপনাদের সবথেকে ভালো রেমেডি, আপনার বুধ যদি লগ্নে ভালো ফল দিচ্ছে না, আপনারা অরফ্যান চাইল্ড, মানে যারা রাস্তায় পথ শিশু আছে, যাদের বাবা মা নেই, যারা স্টেশনে বসে আছে বা বিভিন্ন ঝুপড়িতে বা বিভিন্ন জায়গায় থাকে, আপনি তাদেরকে একটু সহযোগিতা করুন।
তাদের পাশে গিয়ে একটু দাঁড়ান, আপনি দেখবেন আপনার বুধ ভালো হচ্ছে। যে সমস্ত বাচ্চারা দেখবেন রাস্তায় কিছু বিক্রি করছে বা ট্রেনে কিছু বিক্রি করছে, আপনারা তার থেকে কিছু নিন, তাকে ডাইরেক্ট ওইভাবে সহযোগিতা না করে তার ওই বিক্রিত জিনিসটা নিয়ে তার সংসারটা যাতে চলে, দেখবেন আপনার বুধ কিন্তু ভালো থাকবে। এটা আমি সবার ক্ষেত্রে বলছি, যার লগ্নে বুধ আছে তার বাবা মাকেও বলছি, আপনি যদি আপনার সন্তানের নাম করে তার থেকে ওই জিনিসটা কিনে নিয়ে যদি ফেলেও দেন, বাড়িতে রেখেও দেন, নাও খান, নাও ইউজ করেন, কিন্তু কিনুন, তাহলে আপনার সন্তানের বুধ কিন্তু প্রচণ্ড ভালো হবে। কেন বুধ যদি ভালো না থাকে, আপনার জীবনে চলার পথে প্রতি মুহূর্তে আপনি বাম্পার পাবেন, এবং সেই বাম্পারটা আপনি কত স্পিডে আপনি ওভারটেক করবেন সেইটা কিন্তু বলে দেওয়ার মতো গ্রহ একমাত্র হচ্ছে বুধ। যে আমি এটা কত স্পিডে যাব, আমি যে স্পিডে যাচ্ছিলাম সেই স্পিডেই বাম্পারটাকে ওভারটেক করব, আমি গাড়িটাকে ওভারটেক করব, এখন আমার দরকার আছে এই জীবনে প্রতিটা পদে ওভারটেক করার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা বুধের থেকেই দেখি। কেন বুধ যদি আপনার ভালো না থাকে, আপনার স্মৃতিশক্তি প্রচণ্ড দুর্বল। বুধ যদি ভালো না থাকে, আপনি 10 বছর আগে স্মৃতিশক্তি মনে রাখতে পারবেন না, 5 বছর আগে স্মৃতিশক্তি মনে রাখতে পারবেন না। বুধ যাতে দুর্বল, আর বুধ যদি দুর্বল থাকে, পড়াশোনা করবে কী করে? মার্কেটিংয়ে সে কাকে কোন ডেটে কী রেটে মাল দিয়েছিল সব কি লেখা থাকে? তার মনে থাকবে? তার এই যে মাথায় যে ক্যালকুলেটার, বুধ হচ্ছে সম্পূর্ণ একটা ক্যালকুলেটার, একটা ক্যালকুলেটিং সিস্টেমে বুধ জীবনে চলে। লগ্নে বুধ ভীষণ ক্যালকুলেটিভ একটা মানুষ, বা একটা জেন্ডার বা ফিমেল বা মেল জেন্ডার হয়, ভীষণ ক্যালকুলেটিভ একটা এদের মধ্যে প্রবণতা থাকে, এবং পরোপকার করার প্রবণতা থাকে, সাহায্য করার প্রবণতা থাকে, মনের মধ্যে দয়া এবং মায়া থাকে। আবার আপনার সঙ্গে এই লগ্নে বুধের সাথে কেউ যদি শত্রুতা করে, সেও কিন্তু হাসি মুখে সেই শত্রুতার জবাবটাও কিন্তু আপনাকে দেওয়ার জন্য রেডি থাকবে। টুডে অন টুমোরো আপনি কিন্তু সেই লগ্নে বুধের জাতকের থেকে সেই জবাবটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তাই লগ্নে বুধে আজকে সারাংশ মোটামুটি এটাই বুঝলাম। কয়েকটা ঘরে বললাম যে ঘরে লগ্নে ভালো ফল দেয়, এবং আপনি আপনার নক্ষত্রটা দেখবেন, আপনার লগ্ননট যে আছে তার অবস্থান দেখবেন, জন্মছক দেখবেন, এবং দেখবেন যে আপনার নবাংশতে বুধের অবস্থান কী আছে। এবং নবাংশটা কেন দরকার পড়ে, এটা ম্যারিডের ক্ষেত্রেও দরকার পড়ে, এবং বিয়ের পর যেহেতু ন্যাটাল চার্ট এবং নবাংশ দুটোই অ্যাক্টিভ হয়ে যায়, সুতরাং এই জায়গায় আপনাদের এই দুটো দেখা উচিত। সত্যমেব জয়তে, সবাই ভালো থাকবে।